একজন গৃহিণী চাইলে ইচ্ছে করলেই সংসারে অনেক টাকা সেভ করতে পারে। কীভাবে জানেন? তার বুদ্ধিমত্তা দিয়ে। কারণ একজন গৃহিণী তার ঘরের কোনাকানি সকল কাজের দিকে লক্ষ্য রাখেন, কারণ তিনি হচ্ছেন ঘরের রানী গৃহিণী। আজকে রান্না করব শশা। এই শশাগুলো অনেক আগেই নিয়ে এসেছিলাম। আমার ঘরে সবসময় শশা থাকে, কারণ সময় অসময়ে শশা দিয়ে মুড়ি মাখাটা আমার ছেলে খুব পছন্দ করে, তাই আমার ঘরে শশা রাখতেই হয়। তো আজকে চিন্তা করলাম যে শশাগুলো অনেক দিন হয়েছে, শশাগুলো বাড়তি হয়ে যাচ্ছে, আর এই শশাগুলো আর এমনিতে খেতে ভালোও লাগবে না। তাই আজকে ঘরে কোনো সবজি নাই, ভাবলাম যে শশাগুলো তো ফ্রিজে থেকে বাড়তি হয়ে যাচ্ছে, তা আজকে শশার তরকারি রান্না করি। তো কী মাছ দিয়ে রান্না করব? প্রথমে ভেবেছিলাম বড় মাছ দিয়ে রান্না করব, তারপর না, ইচ্ছে করলো যে না, বড় মাছ দিয়ে রান্না করবো না, ফ্রিজে দেখলাম শিং মাছ আছে, তো শিং মাছ দিয়ে রান্না করব। এগুলো হচ্ছে দেশি শিং মাছ, আমাদের খালবিলের মাছ। খালবিলের মাছ কিন্তু দেশি শিং মাছ খেতে খুবই মজা লাগে। চাষের শিং মাছ কিন্তু খেতে বেশি মজা লাগে না। চাষের শিং মাছের মধ্যে থাকে প্রচুর পরিমাণে তেল, আর ভিতরে শুধু ডিম, সেগুলো খেতে একদমই ভালো লাগে না। তো ফ্রিজে যেহেতু ছিল, তো ভাবলাম আজকে শিং মাছ দিয়ে শশা তরকারি রান্না করবো। আমি সব সময় শিং মাছ একটু ভেজে রান্না করি, কারণ শিং মাছ কাঁচা খেতে আমার ভালো লাগে না। আর আমাদের দিকে বলতে কি, আমাদের বাড়িতে আমরা সকল মাছই কষিয়ে রান্না করি না। কিছু কিছু মাছ আছে যেগুলো আমরা ভেজে রান্না করি, বেশিরভাগ মাছই আমরা ভেজে রান্না করি। তো আমি শিং মাছটা একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। বেশি কড়া ভাজা দিব না, কড়া ভাজা দিলে আবার খেতে ভালো লাগে না। তো হালকা ভেজে আমি শিং মাছগুলো এখন তুলে নিব। দেখুন, উঠতেই চাচ্ছে না। যখন ভিডিও করি না, তখন কি সুন্দর তাড়াতাড়ি করে তুলে ফেলতে পারি, আর এখন ভিডিও করছি, এখন তারা চামচে উঠতেই চাচ্ছে না। তোদের তো উঠতেই হবে, তোদের ওঠানোই আমার কাজ, কারণ তোদের উঠে এর মধ্যে আমি তরকারি রান্না করব, তোদের কড়াইয়ে থাকা যাবে না। তো আমি একে একে সকল মাছগুলো তেল থেকে তুলে নিয়েছি। এখন শশাগুলো আমি তেলের মধ্যেই ছেড়ে দিব। শশাতে খুব পরিমাণ অল্প মশলা লাগে, তো অল্প মশলাতে শশা রান্না করলে বেশি মজা লাগে। তো আমি হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে শশাটা ভালোভাবে কষিয়ে নিব। মাঝখানে আমি আদা রসুন বাটা দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছে, অল্প পরিমাণে দিয়েছিলাম। তো এখন আমি শশাগুলো ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিব। শশার তরকারি ঢাকনা দিয়ে ঢাকতে হয় না, আমার মা বলে, কিন্তু আমি একটু ঢেকে দিব, যাতে করে যে পানি আছে শশার মধ্যে, সে পানিটা উঠে ভালোভাবে শশাটা কষে যায়। তো আমি এই জায়গায় ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর এই যে দেখুন শশাতে কি পরিমাণ পানি ছিল। আমি কিন্তু অল্প পরিমাণ পানি দিয়েছিলাম, বেশি পরিমাণ পানি দেইনি। শশার পানিতেই শশাটা রান্না হয়ে গেল। তাহলে সবাই ভালো থাকবেন। আমার রান্না শেষ প্রায়। সকলের জন্য শুভকামনা, আর সবাই আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। নিশ্চয়ই আবার দেখা হবে আপনাদের সাথে কোনো এক ভিডিওতে, আপনাদের সাথে গল্প করতে চলে আসব। আজকে এই পর্যন্তই। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।